পরিশোধিত তেল নিয়ে গতকাল মুম্বাইয়ে জাহাজ। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম জাহাজ এলো ভারতে। তেলবাহী জাহাজ শেন লং সৌদি থেকে মুম্বাই এসে পৌঁছেছে। প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন তেল রয়েছে এই জাহাজে। হরমুজ থেকে ভারতে জাহাজ আসা দেশের অর্থনীতির ক্ষেত্রে স্বস্তির মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। খুব ইতিবাচক খবর। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা দেখছিলাম যে হরমুজ প্রণালী ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় ধাক্কা দিয়েছিল। আজকে হরমুজ প্রণালীর উপর দিয়ে ভারতবর্ষে জাহাজ চলাচল করবার একটা ছাড়পত্র পাওয়া গেছে। এটা সাময়িক হলেও আমরা এটাকে ধরে নেব যে আগামী দিনে ইরানের সঙ্গে আমাদের ডিপ্লোমেসি চালু থাকবে এবং তার ফলস্বরূপ যেরকম রাশিয়া বা চীনকে ছাড় দেওয়া হয়েছে সেরকম আগামী দিনে ভারতকেও ছাড় দেওয়া হবে। জ্বালানি জ্বালায় জেরবার গোটা দেশ। কালোবাজারি রুখতে রাজ্য সরকারগুলিকে কড়া পদক্ষেপের পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যুদ্ধের প্রভাব যাতে দেশবাসীর উপর না আসে যথাসাধ্য সেই চেষ্টাই করছে সরকার। গতকাল দিল্লিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। भारत सरकार का हमेशा से हर संभव प्रयास रहा है कि युद्ध से बनी परिस्थितियों का बोझ भारत के नागरिकों पर न पड़े। इस बार भी हमारा हर संभव प्रयास होगा कि देश के किसान, देश के नागरिकों के जीवन पर युद्ध का कम से कम प्रभाव पड़े। मैं राज्य सरकारों से भी एक अनुरोध है, ये जरूरी है कि कालाबाजारी न हो, इसलिए स्थिति की गंभीरता से मॉनिटरिंग आवश्यक है। जो कालाबाजारी कर रहे हो उनके खिलाफ बड़े एक्शन भी होने चाहिए। গ্যাসের লাইনে চরম হয়রানি। জ্বালানি হয়রানিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দির লাইন, এসআইআর এর লাইন, গ্যাসের লাইন, আর কত লাইনে দাঁড়াতে হবে মানুষকে? এবার শুধু বেলাইন হয়ে যাবে। নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের লাইনে চরম হয়রানি। বিভিন্ন জায়গা থেকে এই হয়রানির ছবি উঠে আসছে। জ্বালানি হয়রানিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দির লাইন, এসআইআর এর লাইন, গ্যাসের লাইন, আর কত লাইনে দাঁড়াতে হবে মানুষকে? এবার শুধু বেলাইন হয়ে যাবে। নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।